ইয়া উখতা হারুন, মানুষ থেকে নানান ভাবে বলা শুরু করে দিল, মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারিয়াম, তোমার মা তো কোনোদিন জিনা করে নাই, তোমার বাবাও কোনোদিন খারাপ ছিল না, তাহলে তোমার গর্ভে যে সন্তানটা জন্মগ্রহণ করলো এই সন্তানের বাবাকে, এই সন্তানের বাবাকে। তা বলতেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, সদ্য ভূমিষ্ঠ এই শিশু বলতেছে আমি আল্লাহর বান্দা, আমি হলাম আব্দুল্লাহ। এরপরে বলতেছে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে দান করেছেন কিতাব, মানে হচ্ছে সহিফা, আসমানি কিতাব, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তোমাদের জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে। ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়ামা মাসালান ইযা কওমুকা মিনহু ইয়াসুদ্দুন। মারিয়াম আলাইহিস সালাম নামে একজন ব্যক্তির নাম শুনেন নাই? শুনছিলেন কি? সন্তান কিভাবে জন্ম হয়েছে বলেন? পিতা ছাড়া সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জন্ম দিয়ে দেখিয়েছেন। অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। তা ঈসা আলাইহিস সালামের জন্মটা কিভাবে হয়? কোনো পিতা ছিল না, পিতা ছাড়াই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একজন সন্তান পাঠিয়েছেন। তো এর মধ্যে থেকে মানুষের একটা সন্দেহ শুরু হয়ে যায়। কি সন্দেহ? যে মারিয়াম মনে হয় কোনো জেনার মধ্যে লিপ্ত হয়েছে, ঠিক আছে না? নাউজুবিল্লাহ। তো জেনার মধ্যে লিপ্ত হয়েছে, তখন কিন্তু ওই মারিয়াম আলাইহিস সালামের কোলে যখন সন্তানটা আছে, সন্তানের একটা পর্যায়ে গিয়ে মারিয়াম আলাইহিস সালাম তাকে এইভাবে ইশারা দিতেছে। কি ইশারা? যে কথা বলো, আমি কোনো কথা বলতে পারবো না, কথা বলো এই সন্তানটার সাথে। ছোট্ট সন্তান, এখনও সদ্য ভূমিষ্ঠ হয়েছে, সবাই কিন্তু হাসাহাসি শুরু করে দিয়েছে। এটা কি বলে? এটা কোনো কথা হইলো? কখনো কি এই ব্যক্তি কথা বলতে পারবে কিনা? মারিয়াম আলাইহিস সালামের এই ঘটনা আমরা অনেকেই জানি, শুধু একটু টাচ দিয়ে যাই। তো মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটি সূরা অবতীর্ণ করেন, সূরাতুল মারিয়াম। সূরার নাম কি? সূরাতুল মারিয়াম। এই মারিয়াম নামক সূরার মধ্যে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে আম্মাজান, তার ঘটনা সুন্দর করে উল্লেখ করেছেন। কিভাবে? বলতেছে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান নিয়ে তাদের সামনে উপস্থিত হলেন, সন্তানটাকে নিয়ে যখন সদ্য ভূমিষ্ঠ হয়েছে এমন একটা মরুভূমির মধ্যে, যেখানে কোনো জনমানুষ নাই, কোনো মানুষ নাই, একটা বিরান ভূমির মধ্যে জন্মগ্রহণ করলো, একটা খালি জায়গার মধ্যে, জনমানবহীন একটা জায়গার মধ্যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এবার যখন সন্তান নিয়ে তাদের সামনে চলে আসলো, চলে আসার পরে ইয়া উখতা হারুন, মানুষ থেকে নানান ভাবে বলা শুরু করে দিল, মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারিয়াম, তোমার মা তো কোনোদিন জিনা করে নাই, তোমার বাবাও কোনোদিন খারাপ ছিল না, তাহলে তোমার গর্ভে যে সন্তানটা জন্মগ্রহণ করলো এই সন্তানের বাবাকে, এই সন্তানের বাবাকে। فأشار إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, আমি মুখ দিয়ে কোনো কথা বলতে চাই না, আমার গর্ভের যে সন্তান আছে তার দিকে ইশারা দিয়ে বলতেছে এর সাথে কথা বলো। তো মারিয়াম আলাইহিস সালাম বলতেছে এটার সাথে কথা হয়, এটার সাথে, এই ইশারা দিতেছে। ফাশারা ইলাই, ছোট্ট ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা দিয়ে বলতেছে তুমি কথা বলো এই ব্যক্তির সাথে যে আমার কোলে এখনো রয়েছে। এবার মানুষ হাসাহাসি শুরু করেছে। কি শুরু করেছে? হাসতেছে। কয় কেউ পাগল হয়ে গেল নাকি? এটা কোনো কথা হইলো? ইশারা দিতেছে কার দিকে? একটু কথা বলতে পারে? এরপরে এবার লোকজন বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হে মারিয়াম, তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? একে তো তুমি ব্যভিচারিণী, তোমার যে সন্তান সেই সন্তানের কোনো পিতা নাই, আর একে আবার বলতেছে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, সেজন্য সেই সন্তানটার দিকে ইশারা করে বলতেছো কথা বলো। আমাদেরকে কি তুমি পাগলামি শিখাও নাকি? আমরা অনেক সময় বলি না, পাগল পাইছিস আমাদেরকে,
তো এইভাবে বলতেছে, তো ইশারা দিতেছে। তো একজন এখন বলতেছে আর দেশ যেহেতু কইতেছে তবে জিজ্ঞাসা করে দেখি না সমস্যা কি। তা জিজ্ঞাসা হয় কি কি খবর সবর, তুমি কে? তখন তিনি বলতেছেন, ওই ঈসা আলাইহিস সালাম কথা বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ভ্রান্তি নিরসন করে দিয়ে ওই ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আবদুল্লাহ। জীবনে কেউ বিগত দিনে শুনে নাই কোনো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কথা বলেছে কিনা? শুনেছেন কখনো? শুনেছি তো, এই তো শুনলাম এখন। কিন্তু ওই সময় কেউ শুনে নাই যে একজন মানুষ আবার জন্মগ্রহণ করে সাথে সাথে কথা বলে নাকি? তো অসম্ভব, কান্না ছাড়া কিছুই পারে না। তা বলতেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ। সদ্য ভূমিষ্ঠ এই শিশু বলতেছে, আমি আল্লাহর বান্দা, আমি হলাম আব্দুল্লাহ। এরপরে বলতেছে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে দান করেছেন কিতাব, মানে হচ্ছে সহিফা, আসমানি কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তোমাদের জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে। কে বলল? ঈসা আলাইহিস সালাম, ছোট্ট শিশু, সবাই অবাক। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত। ঈসা আলাইহিস সালাম ছোট্ট শিশু বলতেছে, শোনো আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলতে শোনা। ওয়াজআলানি মুবারাকান, আমি হলাম মুবারক, পবিত্র। আইনামা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, আমাকে তোমাদের উপরে বরকত হিসেবে প্রেরণ করা হয়েছে। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত। সদ্যভূমিষ্ঠ একটা শিশু, ধরেন কয়েক ঘন্টা পরে এই বাচ্চাটাকে সেখানে নিয়ে গিয়েছে। কয়েক ঘন্টার একটা বাচ্চা এবার ওসিয়ত করে বলতেছে, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, আমাকে ওসিয়ত করা হয়েছে, আমি তোমাদেরকেও নসিহত করি। বিস-সালাতি ওয়াজ-যাকাত, তোমরা নামাজ এবং যাকাত প্রদান করো, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। মা দুমতু হাইয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাকে ওসিয়ত করা হয়েছে আমি যেন নামাজ আদায় করি এবং যাকাত প্রদান করি। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, বলতেছে শোনো আমার মায়ের চরিত্র সম্পর্কে তোমরা কোনো কথা বলবে না, কেননা আমার মা হলো বাররা, পুত পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্রতার প্রমাণ কে দিল? বলেন কে দিল? একটা শিশু, ছোট্ট শিশু জন্মগ্রহণ করার পরেই নামাজের দাওয়াত দিয়ে দিল। এবার বলেন দেখি, আমাদের যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ে কিংবা আমার কোনো শিশু স্কুলে পড়ে, আপনাকে গিয়ে যদি নামাজের কথা বলে রেগে যাবেন নাকি?